কেন চার্চে যাব? কেন চার্চে যাব? কেন আমি মণ্ডলীতে যাব? আমি সেই দিন আমি অন্য কাজকর্ম করতে পারি, আমি আমার ব্যবসা করতে পারি, এখানে সেখানে যেতে পারি, কিন্তু আমি সেই দিনই কেন চার্চে যাব? কেন আমি মণ্ডলীতে যাব? বাইবেল কি আমাদের করে বলছে কি আমরা আমাদের করে মণ্ডলী যেতে? বাইবেল কি বলছে? আসলে আমরা বাইবেল থেকে দেখি। আমরা যদি জিরোমিয়া 17 অধ্যায়ে যাই, আমরা 19 থেকে যদি আমরা 25 পাঠ করি, সেখানে দেখবো সদাপ্রভু আমাকে এই কথা বললেন, যাও, জিহুদীদের রাজারা যে ফটক দিয়ে যাওয়া আসা করে জনসাধারণরা সেই ফটকে জেরুসালেমের অন্যান্য সব ফটকে গিয়ে দাঁড়াও। প্রভু যীশু খ্রিস্ট, সেই ঈশ্বর, তিনি কি করছেন? জিরোমিয়াকে তিনি পাঠাচ্ছেন, সেই ফটকে, সেই গেটের কাছে পাঠাচ্ছেন। সেই গেটের কাছে দাঁড়িয়ে তিনি সেই সুসমাচারকে, সেই বিশ্রাম বার্তা যে কত মহত্বপূর্ণ, কত বড় দিন, সেই দিনটাকে বোঝার জন্য, জানার জন্য, সেই দিনটা কি দিন, সেই দিনটায় মানুষের কি করণীয়, কি করতে হবে, সেটা জানার জন্য ঈশ্বর তিনি জেরুমিয়াকে পাঠাচ্ছেন সেই গেটের কাছে। কারণ সেই গেট একটা এমন গেট ছিল যে গেট দিয়ে জিহুদীরা জেরুসালেমে তারা আসা যাওয়া করত, সবসময় তারা আসা যাওয়া করতো সেই গেট দিয়ে। আর ঈশ্বর তাকে পাঠাচ্ছেন, কি সুসংবাদ দিচ্ছে তাকে? কি সুসংবাদ? না একটাই, কি তুমি যাও আর সেখানে গিয়ে তুমি লোকদের করে কি করো? বিশ্রাম নিতে বলো। একটা দিন তারা যাতে বিশ্রাম নেয়, আর একটা দিন যাতে তারা ঈশ্বরের আরাধনা করে। কন্টিনিউ যদি আমরা জগতের কাজ করে যাব, তাহলে কিন্তু আমরা তো মজুর ভাবে থাকতে পারবো না। এই জন্য ঈশ্বর কি বলেছেন? একটা দিন অ্যাবসেন্ট করতে বলেছেন, আর সেই দিনটা যেটা হচ্ছে সপ্তম দিন। 7 দিন। আমরা জানি যে ঈশ্বর 7 দিনে তিনি, বাইবেল অনুসারে তিনি পৃথিবীকে 7 দিনে তিনি সৃষ্টি করেছেন, 7 দিনে তিনি কমপ্লিট করেছেন। আর সেই 7 দিনকে তিনি বিশ্রাম দিন বলে ঘোষণা করেছেন, পবিত্র বলে ঘোষণা করেছেন। আমরা জানি যে একজন ঈশ্বরের মধ্যে 3 জন আছেন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আর ঈশ্বর স্বয়ং তিনি সেই পবিত্র আত্মা, স্বয়ং তিনি সেই বিশ্রাম দিনে তিনি কিন্তু কি করছেন? নিজেই উপস্থিত থাকছেন। আমরা দেখলাম এখানে জিরোমিয়ার মাধ্যম দিয়েও কিন্তু সেই বিশ্রাম দিনকে পালন যাতে মানুষ করে, সেই সুসংবাদও কিন্তু ঈশ্বর তিনি আগেই মানুষদের কাছে তিনি পাঠিয়েছিলেন। এরপর যদি আমরা আরো যাই, আমার প্রিয়, যদি আমরা উৎপত্তিতে যাই, সেখানেও আমরা দেখতে পাবো যে 2-3 ওখানে আমরা দেখতে পাবো, ওখানে লেখা আছে, আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করে পবিত্র করলেন, কারণ সেই দিনের ঈশ্বর নিজের সৃষ্টি ও তৈরি করা সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। দেখুন, ঈশ্বর স্বয়ং তিনি কি করেছেন? বিশ্রাম নিয়েছেন। ঈশ্বর স্বয়ং তিনি স্টপ করেছেন কাজকে, আর ঈশ্বর সেই দিনকে পবিত্র করেছেন। অনেক সময় আমরা বলি যে অনলি শুধু সানডে, না, এটা শুধু সানডে নয় আমার প্রিয়, এটা শুধু রবিবার নয়, এটা হচ্ছে একটা হোলি রবিবার, একটা পবিত্র রবিবার, একটা হোলি সানডে এটা। কারণ আমরা জানি যে ঈশ্বর হোলি, আমরা জানি যে ঈশ্বর পবিত্র আমার প্রিয়। আর ঈশ্বর সৃষ্টির প্রথমেই কিন্তু এই নিয়মটা তিনি রেখেছেন। আর আমরা জানি যে আমাদের পিতার পিতা যিনি ঈশ্বর হচ্ছেন, উনি যা কিছু তিনি আমাদের জীবনে ভেবেছেন, সে সমস্ত কিছু কিন্তু তিনি ভালো ভেবেছেন। আমরা জানি যে উনি মানুষকে তৈরি করেছেন, কিন্তু মানুষকে তিনি তৈরি করেছেন শুধু নাশ হওয়ার জন্য নয়, শেষ হয়ে যাওয়ার জন্য নয়। তিনি মানুষকে তৈরি করে রেখেছেন যাতে মানুষ, যেভাবে ঈশ্বর চিরস্থায়ী, অস্থায়ী নয়, ঠিক সেভাবে মানুষও যেমন চিরস্থায়ী হয়, মানুষ যেমন নষ্ট না হয়ে যায়, মানুষ যেমন ধ্বংস না হয়ে যায়। কোনো বাবা মা চাইবে না কি তার সন্তান ধ্বংস হয়ে যাক, ঠিক ঈশ্বরও কোনোদিন চাইবে না যে তার সৃষ্টি ধ্বংস হয়ে যাক, তার সৃষ্টি শেষ হয়ে যাক। হালেলুয়া, হালেলুয়া। তো ঈশ্বর সৃষ্টিতেই তিনি কিন্তু সেই বিশ্রাম দিনকে আমাদের মাঝখানে তিনি রেখেছেন, যাতে আমরা সেই দিনকে যাতে আমরা মানি আর মেনে আমরা চলি, আর যাতে আমরা অনন্ত জীবন প্রাপ্ত করতে পারি। তারপরে যদি আমরা যাব আমার প্রিয় যেশায়া 58 যদি আমরা 13-তে যাব, সেখানে লেখা আছে, যদি তুমি বিশ্রাম বারকে লঙ্ঘন থেকে নিজের পা ফেরাও, যদি আমার পবিত্র দিনের নিজের অভিলাষের চেষ্টা না করো, যদি বিশ্রাম বারকে আনন্দদায়ক আর সদাপ্রভু দিন হে মহিমান্বিত বল এবং তোমার নিজের কাজ সম্পূর্ণ না করে নিজে কথা না বলে যদি তা গৌরবান্বিত করো, তবে তুমি সদাপ্রভুতে আনন্দিত হবে এবং আমি
পৃথিবীর সব উঁচু জায়গায় উপরে দিয়ে আরোহণ করার এবং তোমার বাবা যাকবের অধিকার ভোগ করার কারণ সদাপ্রভু এটা বলেছিল। আর আমরা দেখছি কি আমরা সকলে খুশি থাকতে চাই, সকলে আমরা আনন্দে থাকতে চাই, কিন্তু খুশি তো কোনো জিনিস হইতে আসে না আমার প্রিয়। খুশি তো শুধু ঈশ্বর হইতে আসে। খুশিকে আমরা কিনতে পারি না, খুশিকে আমরা নিয়ে আসতে পারি না, সেটা কিন্তু শুধু ঈশ্বর হইতেই আসে, ঈশ্বরের আদেশ মানা হইতেই আসে। যখন আমরা ঈশ্বরের আদেশকে মানি আমার প্রিয়, তখনই কিন্তু আমাদের জীবনে সেই খুশিটা নেমে আসে। এইখানে বলছেন যদি আমরা কি করি, সেই দিনকে যদি আমরা অপবিত্র না করার চেষ্টা করি, সেই দিনকে যদি আমরা মানার চেষ্টা করি, সেই দিনকে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, আর সেই দিনে গিয়ে যদি আমরা ঈশ্বরের আরাধনা করার চেষ্টা করি, তাহলে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের করে কি করবেন, উঁচু স্থানে রাখবেন, প্রথম স্থানে রাখবেন, আনন্দতে রাখবেন, আর আমাদের জীবন খুব সুন্দরভাবে চলতে থাকবে। হালেলুয়া। আর উনি বলছেন কি তোমরা আনন্দিত হবে। আজ কে চায় না যে আমি আনন্দিত থাকবো না? এমন কোন পরিবার, এমন কোন ব্যক্তি আছে যে আনন্দে থাকতে চায় না? প্রত্যেকটা ব্যক্তি আনন্দে থাকতে চায়, প্রত্যেকটা পরিবার আনন্দে থাকতে চায়। কোনো ব্যক্তি চায় না যে আমি যাতে আনন্দ না, আমার আনন্দ না হোক, এরকম কোনো ব্যক্তি কিন্তু কোনোদিনই চায় না। তো আমার প্রিয়, আজ যদি আমরা আনন্দে থাকতে চাই, খুশিতে থাকতে চাই, উঁচুতে থাকতে চাই, প্রথম হতে চাই, আজ আমরা জানি যে আমাদের মধ্যে আজ প্রথম হওয়ার যে একটা ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আছে। আমি প্রথম হই, আমার ছেলে প্রথম হোক, আমার ওয়াইফ প্রথম হোক, আমার বাবা প্রথম হোক, আমার মা প্রথম হোক, প্রত্যেকের জীবনে কিন্তু একটা ইচ্ছা আছে কি আমি যেন সবাই প্রথম হই, আমাকে যেন সবাই পছন্দ করি। কিন্তু এটা তখনই হবে, সম্ভব হবে যখন আমরা ঈশ্বরের সে বিশ্রাম দিনকে যখন আমরা অপবিত্র আমরা করব না, যখন আমরা পবিত্র বলে আমরা মেনে স্বীকার করব, তখন কিন্তু এই আনন্দ এবং সে উঁচু স্থান বা সে প্রথম আমাদের জীবনে ঈশ্বর তিনি নিয়ে আসবেন। হালেলুয়া, হালেলুয়া। তাই আমার প্রিয়, আজকের যে বাক্য এটাই কি পবিত্র দিনকে আমাদের ঘরে মানতে হবে। অনেক সময় আমাদের মধ্যে একটা কোশ্চেন ছিল কি কেন আমি চার্চে যাবো? ঈশ্বরের একটা আদেশ, ঈশ্বরের একটা নিয়ম, ঈশ্বর তিনি অর্ডার দিয়ে গেছেন। আর আমরা জানি যে এই জগতের যিনি সরকার আছে, উনি যখন অর্ডার দিয়েছে আপনাকে আধার কার্ড করুন, আমরা আধার কার্ড করছি। উনি যখন অর্ডার দিচ্ছে কি ভোটার কার্ড করুন, আমরা ভোটার কার্ড করছি। উনি যখন অর্ডার দিচ্ছে আপনি প্যান কার্ড করুন, আমাদের করে প্যান কার্ড করতে হচ্ছে। ঠিক সেভাবে স্বর্গের যে গভর্নমেন্ট, স্বর্গের যে ঈশ্বর, স্বর্গের যে পিতা আমার প্রিয়, তিনি যে অর্ডার দিয়েছেন আমাদের বলে যে এটা তোমার বিশ্রাম দিনকে পালন করতে হবে, তো করতেই হবে। আমরা যদি আমরা এই জগতের সরকারের যদি আমরা নিয়ম পালন না করি, আমরা কিসব বিষয় থেকে আমরা বঞ্চিত হতে পারি, আমরা অনেক বিষয় থেকে বঞ্চিত হতে পারি। যদি আজ আপনার কাছে যদি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড না থাকে, আপনি কোনো পেপারের কোনো কাজকর্ম নিয়ে আপনি যাবেন, কোনো জায়গায় কিন্তু আপনার কোনো কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে উঠবে না, সম্পূর্ণ হয়ে উঠবে না। আজ এই জগতের সরকার যদি আমাদের ডকুমেন্টস না থাকে, আমরা ইন্ডিয়ান বলে বা ভারতবাসী বলে আমরা কিন্তু পরিচিত হতে পারি না। ডকুমেন্টস আমাদের ঘরে পরিচিত দেয়। ঠিক সেভাবে আমার প্রিয়, যিনি স্বর্গের যিনি পিতা আছেন, ওনারও ইচ্ছা আছে যে আমরা যেন সে বিশ্রাম দিনকে পালন করি, সেই দিন যাতে আমরা নিজেরা তার কাছে উপস্থিতি হই আর তার আরাধনা করি আর তার প্রশংসা করি। হালেলুয়া। আশা করছি আমরা সকলে এই বাক্যের দ্বারা আমরা অনেক বুঝতে পেরেছি কেন আমরা চার্চে যাব, কেন আমরা চার্চে যাব। কারণ চার্চে আমরা এই জন্য যাব, এটা ঈশ্বরের একটা অর্ডার, এটা সেই স্বর্গের একটা গভর্নমেন্ট, স্বর্গের একটা ঈশ্বরের অর্ডার, ওনার একটা আদেশ আমাদেরকে মানতে হবে। আশা করছি আজ আমরা এই উত্তর পেয়েছি। আর যতজন আজ আমরা ইউটিউব দেখছি, আসলে আমরা প্রত্যেকে মাথা নত করি, আমরা আর আমি প্রার্থনায় যাই যাতে প্রত্যেকে আমরা বুঝতে পারি এই বিষয়টাকে, আর নিজেরা আমরা যাতে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের বেটার বেটি হতে পারি এবং সমস্ত রকমের অন্ধকার থেকে এবং দিয়াবলের শক্তি থেকে আমরা দূরে থাকতে পারি, আর ঈশ্বরের সমস্ত আশীর্বাদ নিয়ে আমরা জীবনযাপন করতে পারি। স্বর্গের পিতা প্রভু, যতজন আজ ইউটিউব দেখছে, পরমেশ্বর অনলাইন আছে, প্রত্যেককে বুঝতে সাহায্য করো, প্রত্যেকে তোমার জ্ঞান আর বুদ্ধি দাও, আর প্রত্যেকের জীবন থেকে প্রভু তুমি তোমার মহিমা নাও। ধন্যবাদ স্বর্গের পিতা প্রভু, তুমি তোমার এই বাণীকে প্রভু শুনতে বুঝতে সাহায্য করেছো, তোমার পবিত্র দিনকে চিনতে সাহায্য করেছো, বুঝতে সাহায্য করেছো, তার জন্য ধন্যবাদ। এই প্রার্থনা উদ্ধারকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই, আমেন।